লিখে ওর মারা যদি চিঠি লিখে পাঠানো যেত, কবর থেকে ওরা চিঠি লিখে লিখে পাঠাতো, রে আমার কলিজার টুকরা ছেলেরা রে, তোরা সুদ খাচ্ছিস, তোরা মদ খাচ্ছিস, তোদের কারণে আমার কষ্ট হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? আজকের আমরা বড়ই ভাগ্যবান, আমরা এখানে কবরস্থানের বসে বসে, কবরস্থানের পাশের ময়দানে বসে 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 এখন আল্লাহ 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 রসুলের আলাপ আলোচনা করছি। আপনাদের কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে ওই সমস্ত মানুষের যাদের কপাল ফাটা। কবরের কথা শুনতে যারা ভালো লাগে না, কিন্তু জানে না আমাদের জীবন বড্ড ছোট, আমাদের জীবন কত ছোট। আজান দিয়ে শুরু আর নামাজ দিয়ে শেষ, তাহলে আমাদের জীবনটা কত বড়। কথা ঠিক না ভুল বলেন? ও যুবকেরা, জওয়ানেরা, যাদের আজান দিয়ে শুরু আর যাদের নামাজ দিয়ে শেষ, তাহলে আমাদের জীবনটা কত ছোট্ট। এই জীবন নিয়ে কিসের আমাদের অত অহংকার? আমার ভাই বলছিল না, আমি আপনাদেরকে বলবো, অহংকার করে অনেকে দাবাদাবি করতো, অহংকার করে অনেকে ঘুরে ঘুরে বেড়াতো, যাদের কথাতে, যাদের বাচন ভঙ্গিতে, যাদের গুরুগম্ভীর্য আওয়াজে, যাদের মেধাতে, যাদের গর্জনে আর তর্জনে বাগার ছাগল একসঙ্গে পানি খেত, আজকের তাদের কবরগুলো ভাঙা পড়ে আছে। আছে না নাই? আপনি যদি সেই সমস্ত কবরবাসীদের কাছে গিয়ে যদি নীরবতার মাঝখান থেকে যদি প্রশ্ন করেন, ওরে কবরবাসী রে, তোর তো কত আওয়াজ ছিল, আর তোর তো কত পাওয়ার ছিল, তোকে তো কত মানুষ চিনত, তোর মেধা, তোর প্রজ্ঞা, তোর গুরুগম্ভীর্যের ভাষণ, আজকের তোর কি হলো বল? সমস্ত কবরের ভিতর থেকে যা নীরবতার মাঝখান থেকে একটা আওয়াজ আসবে, সব বল আজকের বিকল। কথা ঠিক না বলবেন? আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকে তেরা আজো তুমি তোমারি স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর আদায় করি তোমায়, কি করে শুকর আদায় করি তোমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকে তেরা আজো তুমি তোমারি কোরআন দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর আদায় করি তোমায়, কি করে শুকর আদায় করি তোমার। পৃথিবীর দিকে দিকে নজর দিতে, পৃথিবীর দিকে দিকে নজর দিতে, শান্তি মোলা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে নজর দিতে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেসমার, রহমত যে তোমার, করুণা বেসমার, সেই যে দাঁতে নুয়ে যায় মাথা, কি করে শুকর আদায় করি তোমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ। আল্লাহ পাক আমাদের সব নিয়ামত দিয়েছে, তবু আমরা শুকর আদায় করি না। একটা কবি একটা অন্ধর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, অন্ধ শুকরিয়া কেমন আদায় করছে দেখে। কবি বলছে, ওরে অন্ধ, ওরে অন্ধ রে, বলো বলো তোমার দুটো চোখ অন্ধ, তুমি তো পৃথিবীর কোন নাজ নিয়ামত দেখো নাই,
তুমি তো আব্বাকে দেখোনি, মা দেখো না, তোমার বিবি কেমন সুন্দর তাও তো তুমি দেখতে পাওনি, পাহাড় পর্বত নদ নদী তাম পৃথিবীর কিছুই তো তুমি দেখোনি, তোমার কন্যা সন্তান কিছুই তো দেখোনি। ও অন্ধ, আল্লাহ পাকের তো নাজ নিয়ামত তুমি চোখে দেখোনি, বলো বলো অন্ধ তোমার কেমন লাগছে? বলছি কিছুই দেখিনি, ঠিক আছে, কিন্তু আমি তবুও শুকরিয়া আদায় করছি, শুকরিয়া আদায় করছি। কবি বলছে অন্ধ কিছুই দেখোনি কেন শুকরিয়া আদায় করছে? অন্ধর দৃষ্টিভঙ্গিটা কেমন দেখেন, অন্ধের উদ্দেশ্যটা দেখেন, অন্ধের মন মানসিকতাটা কেমন দেখেন। অন্ধ বললে ওরে কবি রে, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, আমি সর্বপ্রথম আমি যখন চোখ দিয়ে দেখব আমি তখন আমার আল্লাহকে প্রথমে দেখব, তারপরে ইনশাআল্লাহ আমি জান্নাত দেখব। আমি আমার চোখ দিয়ে তাম পৃথিবীর কিছুই দেখি না, আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে আশা আমি যখন জান্নাতে যাব আমি জান্নাতে আমার আল্লাহকে সর্বপ্রথম আমি দেখব, তারপর আমি জান্নাতের নাজ নিয়ামত দেখব। পৃথিবীর সব জিনিস দেখার আগে যিনি সৃষ্টির স্রষ্টা তাকে দেখব, এর মতো সৌভাগ্য আর কজনার হয়? আরো জোরে বলবেন না? আরো জোরে বলতে পারছেন না? ও যুবকেরা, জওয়ানেরা, ও মিনাকা এলাকার মানুষেরা, আপনারা জ্ঞানী গুরু বিচক্ষণ মানুষ, আপনারা সঠিক কথা জানবেন, বুঝতে পারবেন। আজকের এত বড় কবরস্থানের উদ্দেশ্য আপনাদের জলসাই মাহফিল। আমার পরে পীর সাহেব হুজুর আছে, আমার আগে বিখ্যাত বক্তা ছিল, শুধু আপনাদেরকে শুধু আমি মরণের কথা বলবো। আপনারা বলেন আজকের অনেক যুবকেরা ঘুরে বেড়াচ্ছে, তারা ভেবেছে আমি এখন মরবো না, কিন্তু বলেন তো যুবকে কবরে ঘুমিয়ে আছে না নাই? জোরে বলেন। আছে, অনেক যুবক আছে কবরে ঘুমিয়ে। আমি তো মাঝে মাঝে ওয়াজের ক্ষেত্রে একটা কথা বলি, ওরে যুবক রে, যাদের বিয়ে শাদী হয় না, যারা শুধু মেয়েদের পিছনে পিছনে ছুটে বেড়াও, আর যারা ফ্রি ফায়ারের পাবজির পিছনে ছুটে বেড়াও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যারা মুরব্বীরা যারা বসে আছে, কারুবা ছেলে আছে, কারুবা মেয়ে আছে, এরা মারা যাবার পরে এদের বাচ্চাগুলো, মেয়েগুলো, জামাইগুলো, ছেলেগুলো, নাতিপোতারা কিন্তু কবরের কাছে গিয়ে একটু হলেও কাঁদবে। কথা ঠিক না ভুল? আর তুমি যারা এমন করে ঘোড়ার মতো ছুটে ছুটে বেড়াও, তুমি কি জানো তুমি মারা গেলে, আল্লাহ না করুক তোমার হায়াত দারাজ করুক দোয়া করি, আল্লাহ না করুক তোমার হায়াত দারাজ করি দোয়া করি, তুমি মারা গেলে তোমার তো কেউ নাই। কথা ঠিক না ভুল বলেন? তোমার জন্য কে দোয়া করবে? বুদ্ধিমান হলে নিজেরটা নিজে করো। আবার কিছু কিছু ছেলে মনে করে আমি এখন যদি নামাজ পড়ি, এখন যদি মসজিদে যাই, এখন যদি আমি তাসবিহ তাহলিল করি, আমাকে তো মেয়েরা পছন্দ করবে না। কিছু কিছু ছেলের চিন্তা ভাবনা আলাদা, যে আমি এখন নামাজ পড়বো। আবার কিছু কিছু মেয়েরা আছে, যদি দেখাশোনা হয় ছেলে বিরাট ভালো, খুব ভালো, ও মসজিদে যায়, নামাজ পড়ে, না ও চলবে না। ওদের পছন্দ আলাদা। মসজিদে যায় মানে বোকা, মসজিদে যায় মানে কিছু বোঝে না, মসজিদে যায় মানে ও একদম কিচ্ছু জানে না, মৌলবি চলবে না, ডিজাইন ডিজাইন গালাগালি দিতে পারবে না। ও একটা ছেলের জাত। লেপের ভিতরে, কেতার ভিতরে শীতের সময় বিড়ির কোনো, সিগারেটের কোনো, গাঁজার কোনো সেন্ট পাওয়া যাবে না, গন্ধ পাওয়া যাবে না। ও একটা ছেলে হলো নাকি? কিছু কপাল ফাটা কিছু আছে, আছে না নাই? আপনাদের দিকে নেই, বুঝতে পারছেন না। ভালো ছেলে নামাজি, আমাদের অভিজ্ঞতার কথা বলছি, নামাজি ছেলেগুলোকে বিয়ে করছে না। বললাম ভালো ছেলে 5 ওয়াক্ত নামাজ, বলছে না না বাবা ওকে লোক বিয়ে করে, ওকে বিয়ে করলি পর্দার সঙ্গে ঘুরতে হবে, যেখানে সঙ্গে যেতে দেবে না, আর বোরকা পরতে হবে, অত ভুল কাজ করা যাবে না। কি কপাল দেখেন। আবার কিছু কিছু ছেলে আছে মসজিদে মিলাদ মাহফিল, জলসা মিলাদ মাহফিল জীবনে বসবে না। কিন্তু দেখেন তো, আপনাদেরকে আমি বিনা ভূমিকায় একটা কথা বলি, যুবক, তরুতাজা যুবক পৃথিবীর জমিনেতে এইরকম যুবক কি আল্লাহওয়ালা ছেলে ছিল না? ছিল। ওরে যুবক রে, শুনে রেখে দে, তোর মতো 16 বছর, তোর মতো 17 বছর, তোর মতো 18 বছর, তোর মতো 25 বছরের যুবক পৃথিবীর ইতিহাসে নজির
মন্দির গড়ে গেছে। এখনো পর্যন্ত ইতিহাস যদি আপনি ঘাটেন পেয়ে যাবেন এইরকম যুবক এখনো পর্যন্ত আছে। আছে না নাই? আপনি ফিলিস্তিনে যান, ফিলিস্তিনের আমাদের বাবা মারা কি করে? আমাদের আব্বা মারা জন্ম দেয় বাচ্চাদেরকে ডাক্তার বানাবে, মাস্টার বানাবে, হাফেজ বানাবে, মাওলানা বানাবে, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট বানাবে। আর ফিলিস্তিনের মা তার বাচ্চাকে জন্ম দিচ্ছে, বাপ তার সন্তানকে মানুষ করছে, বলছে আমি আমার ছেলেকে মুজাহিদ বানাবো। কেন? আমার ছেলে মুজাহিদ হবে আর আমার আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ এদের দ্বারা রক্ষা করবে। কথা ঠিক না ভুল বলেন? ও যুবকেরা, কেমন বাপ দেখেন, 7টা ছেলের ভিতরে 6টা ছেলে মারা গেল, একটা ছেলে বেঁচে রইল। 6টা ছেলে মারা যাবার পরে বাপ আর পেরেশানিতে না ভুগে এমন করে কষ্টে হার্ট অ্যাটাক হয়নি, মনে মনে শুকরিয়া আদায় করে মিষ্টি কিনে বিতরণ করছে। আমার 6টা ছেলে শহীদ হয়েছে, আমার মতো সৌভাগ্য পিতা আর কি হবে, সৌভাগ্য পিতা কি হবে বলে বলে মিষ্টি বিতরণ করতেছে। ও যুবকেরা, একটা বাচ্চা, একটা বাপের একটা মাত্র সন্তান, বাচ্চাটা অসুস্থ, এমন করে বম লেগে তার ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা কোলে করে নিয়ে বাপ আমার অ্যাম্বুলেন্স চালাচ্ছে, অন্যান্য যাত্রীদেরকে হসপিটালে পৌঁছবে। একটা বাচ্চাকে বুকে আঁকড়ে রেখে বাকি বাচ্চাগুলোকে হসপিটালে নিয়ে যাচ্ছে। তাদের মন মানসিকতা কেমন দেখে? আমরা কত ভালো আছি হিন্দুস্তানের জমিনে, আমরা আছি বটে, আমরা অনেকটা এখানে ভালো আছি না নাই? ভালো আছি তো। কিছু কিছু মানুষের খারাপ লাগে, আমাদের ভিতরে ডিভাইডেড করে দেওয়ার প্ল্যান করে, আমাদের ভিতরে একে অপরে বাদিয়ে দেওয়ার জন্য গন্ডগোল বাঁধায়, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব যাতে নষ্ট হয় সেই চিন্তা ভাবনা করেন, আমাদের ভিতরে যাতে সুসম্পর্কটা অটুট যাতে না থাকে সেই জন্য হিন্দু মুসলমানের ভিতরে গন্ডগোল মারামারি বাদিয়ে দেওয়ার চেষ্টা করে। করে না? করে না? কিন্তু সত্য করে যারা হিন্দু, সত্য করে যারা মুসলমান, তারা কিন্তু এই ফাঁদা পাতে পা দেবে না, এই ফাঁদে তারা পা দেবে না। সত্যিকারী হিন্দু যারা, যারা মন্দিরে যায় না আর যারা যায় না তার থেকে তো যারা যায় তারা ভালো, হিন্দুদের ভিতরে বলছে। যারা খ্রিস্টান, যারা জীবনে গির্জায় যায় না, যারা যায় না তার থেকে যারা যায় তারা তো ভালো। যারা মুসলমান, যারা মসজিদে যায় না, যারা যায় না তাদের থেকে যারা যায় তারা তো ভালো। কথা ঠিক না ভুল বলে? গতকাল রাত্রেবেলা এরকম সময় বিশ্বকাপ খেলা হচ্ছিল, আর কিছু কিছু কুলাঙ্গার ছিল, তারা বিশ্বকাপ মাঠে তারা খেলা করছে, সে হিন্দু হোক মুসলিম হোক, আমি খেলা সাপোর্ট করছি না, তারা খেলা করছে। ভারতবর্ষে 140 কোটি মানুষ তাকিয়ে আছে, সারা পৃথিবী এদের দিকে লক্ষ্য করছে। একটা খেলার মাঠে এখানে কি বল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম করছে না? করে না? কি করছে কিছু ব্রাহ্মণবাদীরা, তারা কি বলছে, শিওর জিতবে। আমাদের নরেন্দ্র মোদীর নামে স্টেডিয়াম, মেন তো অপয়াটা কপাল ফাটা তো ঢুকেছে ভিতরে। নরেন্দ্র মোদী কোন দেশ নয়, দেশটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। কথা ঠিক না ভুল বলে? অমিত শাহ কোন দেশ নয়, দেশটা আমরা আমাদের ভারতবর্ষ। ওই নরেন্দ্র মোদী, অমিত শাহর জন্য আমরা আমাদের দেশকে ঘৃণা করতে পারি না, কারণ এই দেশের জন্য আমাদের পূর্বসূরীরা, আমাদের উত্তরসূরীরা তখন রক্ত দিয়েছে, এখন রক্ত দিচ্ছে, কিয়ামত পর্যন্ত আমরা আমাদের দেশের জন্য রক্ত দেব। কথা ঠিক না ভুল বলেন? তৎকালীন সময়তে যখন তৎকালীন সময়তে মুহাম্মদ আলী জিন্নাহ যখন 1947 সালের পরে যখন বলা হয়েছিল চলো আমরা পাকিস্তানে চলে যাই, সেই দিন আমাদের মুরব্বীরা বলেছিল না, আমরা আমাদের ভারতবর্ষে আছি, থাকবো, এখান থেকে আমরা চলে যাব না। এখান থেকে যদি আমরা চলে যাই, এখানে আমাদের তাজমহল আছে, এখানে আমাদের জাহাঙ্গীর মহল আছে, এখানে আমাদের মুরব্বীদের কবর আছে, এখানে দিল্লি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, এখানে খাজা গরিবে নামাজের মাজার আছে, এখানে ফুরফুরের জমিন আছে, এখানে ঘুটিয়ারি মোবারক রহমাতুল্লাহর মাজার আছে, এখানে আমাদের অসংখ্য কবরস্থানগুলো আছে, মসজিদ আর মাদ্রাসাগুলো আছে। আমরা যদি আমাদের ভারতবর্ষ ছেড়ে যদি আমরা পাকিস্তানে যদি আমরা চলে যাই, তাহলে আমাদের মুরব্বীদের কবরের উপরে ওরা কবর চড়াবে, ওরা গরু চড়াবে, আমাদের আল্লাহর ওলিদের কবরগুলোতে ওরা অপমান বোধ করবে। অতএব আমরা যেখানে আছি এখানে থাকবে, ভারতবর্ষের জন্য জীবন দিয়ে দেবো। সেই জন্য আমাদের মুরব্বীরা 91,000-এর ভিতরে 61,000 আমাদের মুরব্বীরা জীবন দিয়েছিল। কথা ঠিক না বলুন? আর এখন আমাদেরকে বলছে জঙ্গি।
আমাদেরকে বলে জঙ্গি। যদি বললাম আমরা জঙ্গি কি করে হলাম, আমরা কি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়েছিলাম? বলেন না। আমরা কি ওই মহাত্মা গান্ধীকে কি আমরা কি মেরেছিলাম? বলছেন না। আমরা কি ইন্দিরা গান্ধীকে বুঝি মেরেছি? না না না, তাও না। তা রাজীব গান্ধীকে বুঝি মেরেছিলাম, মানলাম। বলছে তাও না। তাহলে আমরা কি হিরোশিমা নাগাসাকিকে ধ্বংস করেছি? বলছে না। তাহলে গুজরাট বুঝি ধ্বংস আমরা করলাম? বলছে তাও না। তাহলে আসাম বুঝি করেছি? বলছে না। তাহলে কিছুই করলাম না, আমরা জঙ্গি হয়ে গেলাম। আর যারা করলো তারা ভালো হয়ে গেল। যারা দেশকে স্বাধীন করলো তারা জঙ্গি হয়ে গেল। আর যারা দেশকে লুটে পুটে খাওয়ার জন্য ইংরেজের পাঁচাটা গোলাম ছিল, ইংরেজের পাঁচাটা কুত্তা ছিল, তারা ভালো হয়ে গেল। এখন যেমন ফিলিস্তিন হয়েছে, যেটাকে জারজ দেশ বলা হয়। জারজ দেশ, সত্যিকারের দেশ, জারজ দেশ। আপনি 1919 সালের মানচিত্র দেখেন, ইহুদির কতটা ছিল। আপনি 1921 সালের মানচিত্র দেখেন, কতটা ইহুদি ছিল ফিলিস্তিনের ভিতরে। আপনি 1925 সালের মানচিত্র দেখেন, পৃথিবীর মানচিত্র দেখলে আপনি বুঝতে পারবেন 1947 সালে দেশ স্বাধীন হলো। আমেরিকা বললো যে ওদেরকে একটা দেশ দাও, ওদের সারা পৃথিবীর দেশ নেই, তোমাদের তো 47-57টা দেশ আছে। ফিলিস্তিনা উদার চিত্রে মুসলমানরা বলে ঠিক আছে দে, দিল তাদের দেশ, তারা দিল। তারপরে তাদের আরো কবজা করতে 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 তাদের দেশকে তারা তাদেরকে প্রবাসী বানিয়ে নিচ্ছে। আর কিছু হলুদ মিডিয়া আছে, এরা বলছে যে হামাস জঙ্গি। বলছে না, বলছে না। তারা তাদের দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, কষ্ট করছে। তারা তাদের মাতৃভূমিকে কষ্ট করছে। আমরা যেমন আমাদের দেশকে লড়াই করার জন্য তিতুমির থেকে শুরু করে আর এমন করে যত বীরগুলো যারা ছিল, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, শাকাতুল্লাহ থেকে শুরু করে, রকেয়া থেকে শুরু করে, তাদেরকে বলা হয়েছিল জঙ্গি। বলা হয়েছিল না, হয়নি? ঠিক সেই রকম সমস্ত পরিস্থিতি। যে কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, ওই যুবক, যে যুবকগুলো আজকের এই বাজারে জলসা না বসে বাজারে বাজারে ঘুরছে, এইরকম যুবকও একটা সময় ছিল। তারা জীবন দিয়েছে না দেয়নি? যুবকদের কথা বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আইটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোমার কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোমার কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে হবে না? কাঁদি আমি সারাক্ষণে, কেমনে যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কেমনে যাব সেখানে। সঙ্গে না আমার অন্তরে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোমার কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, সাথে নাই পাকায় আমার, কাছে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোমার কপালে। যখন আমি মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যাচ্ছিলাম, এসি বাসে, আর বাসে মাইকও থাকে, বুঝলেন? হাজী সাহেবরা বায়না ধরেছে, বলছে আপনাকে গজল বলতে হবে। মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যাচ্ছি, আর মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যাওয়া হয়, তখন প্রত্যেকটা হাজী সাহেবের মনের মধ্যে এইটাই বাসনা থাকে, আমি রাসূলুল্লাহর সবুজ গম্বুজটা কখন দেখবো।
কথা ঠিক না ভুল বলছেন হাজি সাহেবরা? পাগল পেনা হয়ে যায়, দিওয়ানা মতো হয়ে যায়, মনের মধ্যে শুধু কল্পনা জল্পনা হয়, ক্ষুধাও লাগে না, পিপাসা, শুধু মনে হচ্ছে বাসটা কখন যাবে আর কখন আমরা রাসূলুল্লাহর রওজাটা দেখব। তখনই হাজি সাহেবরা বলছে, নজরুল ভাই একটা গজল ধরেন। আমি তখন এই গজলটা গিয়েছিলাম, ও মদিনার মাটির। আহ, ও যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও নবীর প্রেমিকের একটা ছোট্ট আমি যুবকের কথা আপনাদেরকে বলবো বলে এই পর্যন্ত আসলাম। একটা ছেলে যার নাম হচ্ছে গাজী ইলমুদ্দিন, যুবক তরুতাজা, মুখে তখন তার এখনো পর্যন্ত দাড়ি ওঠেনি, তার বাড়ি তার দিল্লি। আর সেই জামানা 1947-এর আগের কথা বলছি, তখন দেশ স্বাধীন হয়নি, তখন চলছে ইংরেজের রমরমা বাজার। ছেলেটির নাম হচ্ছে ইলমুদ্দিন, গাজী ইলমুদ্দিন। ছেলেটির বাড়ি দিল্লির বাড়ি। কলকাতার একজন নরখাদক, নরপশু, নরপিপাসু নাম হচ্ছে রাসপাল। রাসপাল একটা বই লিখেছিলেন রঙ্গিলা রসুল বলে, রঙ্গিলা রসুল বলে একটা বই লিখেছিলেন। সেই বইয়ের কারণে উদ্দেশ্য ছিল কি করে হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি বাঁধিয়ে দেওয়া যায়। রঙ্গিলা রসুল লিখলেন, তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব এক। সেই জামানা দিল্লির একটা ছেলে, যুবক ছেলে, তার মুখে দাড়ি নাই, ছোট্ট ছেলে, যুবক, সবে কিশোরে পদার্পণ করছে। সে তার মার কাছে গিয়ে বলছে, ও গো আম্মি জান, কলকাতার জমিনেতে একজন নরপশু, নাম তার রাসপাল। সেই রাসপাল আমার রাসূলের বিরুদ্ধে বই লিখেছে। মা বলছে, বেটা রে, সত্যিকারে যদি তোকে আমি কুইন্টাল কুইন্টাল দুধ খেয়ে থাকি, তাহলে তোকে আমি একটা কথা বলবো, বাপ, ওই নরপশুকে শাস্তি না দেওয়া পর্যন্ত তুই আমার সামনে মুখ দেখাবি না। সত্যিকারে যদি আমি তোকে 10 মাস 10 দিন পেটে রেখে থাকি, আমার বুকে দুধ যদি তোকে খাইয়ে থাকি, ওই নরপশুকে তুই শাস্তি দে। আমার নবীর বিরুদ্ধে বইলিগুলো কেন? আমার নবী জীবনে কখনো কোনো দিন ভুল করেছে কি বাপ? ভুল করেছে? নরপশু লিখেছে কি? রঙ্গিলা রসুল বই লিখেছে, রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? ছেলেটি দিল্লি থেকে কলকাতায় চলে আসলেন, একটা ধারালো ছুরি কিনলেন, বিচনে রাখলেন, রেখে দিয়ে তার পাঠক হিসাবে পছন্দ, বলছে আমি ওনার প্রিয় পাঠক হিসাবে, ওনার একটা ভক্ত অনুরক্ত হিসাবে আমি প্রমাণ করার জন্য তিনি সকলকে বললেন, রাসপালের বাড়ি কোথায়? বলছে কেন? বলছে আমি ওর বড় ভক্ত, ওর বই আমি নিয়মিত পড়ি। কিশোর, 17 কি 18 বছর বয়স হবে, মুখে ভালো করে দাড়ি ওঠেনি, সব উঠবো উঠবো ভাব। এ আমার যুবকেরা, তরুণেরা, যারা কোন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছো, এখনকার ছেলেরা দেখবেন জলসা মিলাদ মাহফিল হচ্ছে, ওরা বসে বসে ভ্যানের উপরে, গাড়ির উপরে, পুকুর পাড়ে, অন্ধকারে, আধারিতে বসে বসে শুধু মার 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 করছে। করছে না? করে না? মার 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 করছে। মশা কামড়াচ্ছে, কামড়াকে, বাপের শরীর খারাপ হোক গে যাক, কুটুম এসছে দূর হয়ে যাক, কোন লক্ষ্য নাই, শুধু মার 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 মার। ওরে কপাল পাড়ারা রে, যে টাকা তুই পেলিস, যে টাকা তুমি নিয়ে খেলছো, ফ্রি ফায়ার খেলছো, ওই টাকাটা তুমি জানো না ফিলিস্তিনের বাচ্চাদের, শিশুদের মারার জন্য তুমি ইসরায়েলের অ্যাকাউন্টে জমা করছো। তোমার টাকাটা যাচ্ছে ওখানে, খেললে খেলা। কথা ঠিক না ভুল বলেন? ও আমার যুবকেরা, যারা ফিলিস্তিনের, যারা ইসরায়েলের প্রোডাক্ট গুলো যারা ব্যবহার করছেন, যারা কিনলে, এমন করে যারা কিনলে পানি খাচ্ছেন, যারা থামস আপ খাচ্ছেন, যারা কোকাকোলার প্রোডাক্ট খাচ্ছেন, যারা লাইফ বয়ের সাবান মাখছেন, মাথায় রেখে দেবেন। যারা নিবিয়ার মাল মাখছেন, মাথায় রেখে দেবেন। আপনি টাকাটা ফিলিস্তিনের নিরীহ মুসলমানকে মারার কাজে, ছোট ছোট শিশু বাচ্চাদের মারার কাজে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার কাজে, মসজিদে আকসাকে ধ্বংস করার কাজে আপনি টাকা ইনভেস্ট করছেন। আপনি টাকা ওই ইসরায়েলের অ্যাকাউন্টে আপনি কিন্তু পাঠাচ্ছেন। ওই যেমন 57টা মুসলিম দেশ আছে, 57টা মুসলিম দেশের নেতাগুলো চুপ করে বসে আছে, বোবা সেজেছে, বোবা। কোন রকম শুধু বলছে কি, নিন্দা প্রকাশ করছে, নিন্দা।
নিন্দা প্রকাশ করে যথেষ্ট কি? তোদের কাজ হবে এই সময় কমসে কম আমাদের তেলগুলো বন্ধ কর। তো আমাদের তেল নিতে রকেট লঞ্চার চালাচ্ছে, আমাদের তেলগুলো রকেট বোমা চালাচ্ছে, আমাদের তেলগুলো নিয়ে আয়রন বোমা চালাচ্ছে, আমাদের তেলগুলোর সাজোয়া গাড়িগুলো চালাচ্ছে, আমাদের তেলগুলো নিয়ে ওই ইসরায়েলের বাদশা চলছে। আমাদের তেলগুলো বন্ধ কর। আজকে তারা হাহাকার হয়ে যাচ্ছে, বাচ্চাদের ক্রন্দনে আমার আজের গাজার আকাশ বাতাসগুলো প্রকম্পিত হচ্ছে, হসপিটালে পর্যন্ত বোমা মারা হচ্ছে। কথা ঠিক না বলুন? এ আমার তরুণ তাজা যুবক, কান পেতে শুনে রেখে দে বাপ। আজকের যারা সময় নষ্ট করছো, আজকে যারা ফ্রি ফায়ার খেলে খেলে জীবন নষ্ট করছো, তৈরি থাকো, কিয়ামতের দিন মুখ দেখাতে পারবে না। কিয়ামতের ময়দানে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন করে হাত কাটা পা কাটা দেহ নিয়ে সাহাবারা কলিজা ফাটা দেহ নিয়ে যখন উঠবে, কেউ বা গোলা কাটা দেহ নিয়ে উঠবে, আমরা সেই দিন নাদুস নুদুস চেহারা নিয়ে আমার আল্লাহ পাকের কাছে মুখ দেখাতে পারবো না। আমার নবীর কাছে কি মুখ দেখাবো আমরা? কথা ঠিক না বলবেন? ইলমুদ্দিন করলেন কি না, দিল্লির ছেলে তার মার কাছ থেকে অনুমতি নিয়ে চলে আসলেন কলকাতার রাজপথে। ঘুরতে ঘুরতে সকলকে বলতে লাগলেন, রাজপালের বাড়ি কোথায়? বলছে কেন? বলছে আমি ওর প্রিয় পাঠক, ওর বই নিয়মিত পড়ি। একজন বলল চলো তুমি যে গেলে ওনার ভক্ত, ওনার বাড়িতে নিয়ে যাব, চলো। বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে রাজপালকে ডাকলেন, রাজপাল বাইরে আসেন, আপনার ভক্ত দেখেন একজন অনেক দূর থেকে এসেছে, দিল্লি থেকে এসেছে। বলছে তাই? খুশি খুশি ভাব। রাজপাল বলছে তাহলে আমার পাঠক অত দূর পর্যন্ত আছে। আমরা যদি আমাদের ওয়াজগুলো যদি শুনে, আপনারা যদি বলেন যে আপনার ওয়াজ আমরা ইউটিউবে সবসময় শুনি, ফেসবুকেও দেখি, আপনাদের ওয়াজ অমুক জায়গায় দেখি, কিছু কিছু মনে হলে তো শান্তি হলে তো একটু শান্তি হয়েছে, হ্যাঁ তাহলে আমার লোকজন মনে কিছু আছে। কথা ঠিক না বলবো? বলেন। রাজপাল বলছে বাবা ছেলেরে আমার ভক্ত, তুমি এত দূর থেকে এসেছো আমার সঙ্গে সাক্ষাৎ করার লেগে। বলছে সঙ্গে সঙ্গে ইলমুদ্দিন বললেন, ও রাজপাল আপনি যে বই লিখেছেন 161 পৃষ্ঠার বই, রঙ্গিলা রসুল বলে বই লিখেছেন। বলছে হ্যাঁ আমি লিখেছি। কেমন হলো? বলছে একটা কথা বলি, আপনি যে রেফারেন্স গুলো দিলেন, যে কথাগুলো লিখলেন নবীর বিরুদ্ধে, একটাও কি কোনো সত্য লিখেছেন? তখন রাজপাল একটু মনের মধ্যে সন্দেহ লাগলো। বলছে দাঁড়াও, বসো, আমি ঘরের বদলায় দাঁড়া। সঙ্গে 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 ছেলেটি সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়লেন, ছুরি বার করলেন, গলায় চালিয়ে দিলেন। বলছে তোর মতো নরপশুকে যদি বেঁচে রাখা যায়, তোরা আমাদের হিন্দু মুসলমানের বিরুদ্ধে দাঙ্গা বাঁধিয়ে দিবি, তোকে বেঁচে রাখা যাবে না বলে মেরে দিলেন। সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে গেল, ধরে নিল। সঙ্গে সঙ্গে তৎকালীন জামাতে ইংরেজের পুলিশরা চলে গেল নিয়ে লাহোরের কোর্টে। কোথায়? লাহোরের কোর্টে। সেই জামানার বিখ্যাত উপমহাদেশের বিখ্যাত উকিল, যার নাম হচ্ছে একে ফজলুল হক, হুসামউদ্দিন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তারা একে ফজলুল হককে বললেন, হাবিব এমন করে সাফারি হুজুর থেকে শুরু করে নিয়ে বিখ্যাত বিখ্যাত মানুষগুলো একে ফজলুল হককে বললেন, ফজলুল হক আমাদের গাজী ইলমুদ্দিনকে বাঁচাতে হবে, গাজী ইলমুদ্দিনকে আমাদের রক্ষা করতে হবে, ওই ছেলেটিকে আমাদের দরকার। সঙ্গে সঙ্গে কে ফজলুল হক বলেছিলেন, ও হুজুর গো, ও প্রিয়জনেরা শোনো, ওই ছেলেটা যদি একটা কথা বলে, যদি একটা কথা বলে দেয়, তাহলে কিন্তু আমি চেষ্টা করব ওকে কি করে জামিন করানো যায়, ফাঁসি তো দূরের কথা, দায়িত্ব নিয়ে বলছি একটা কথা বলুন। বলছে কি কথা? বলছে ওকে শুধু বলবে আমি যখন মার্ডার করি আমার ব্রেনটা ঠিক ছিল না, আমি কি করেছি আমি জানি না, বাকিটা আমি কোর্টে দেখে নেব। কোর্টে তোলা হলো, সব বুঝিয়ে বললো, কোর্টে তোলা হলো। সবাই বললে বাপ তুই কথা বলবি। যখন লাহোরের কোর্টে ইংরেজের জজের সামনে ইংরেজ জিজ্ঞাসা কোর্ট যখন জজ জিজ্ঞাসা করছে, এরে ইলমুদ্দিন রে, তুই কি রাজপালকে
মেরেছিস? বলছে হ্যাঁ মেরেছি, দিবালোকে মেরেছি, সবার সামনে বলছি, নির্দ্বিধায় বলছি, বিনা ভয়ে বলছি, বিনা প্ররোচনায় বলছি, আমি সত্য কথা বলছি, আমি মেরেছি। এইরকম কেউ যদি করে, আর আমার যদি জীবনের বিশ্বাস যদি থাকে, আমার নাকায়ের শেষ নিঃশ্বাস যদি থাকে, আমার জীবন বাতি যদি থাকে, তাকে আমি ছাড়বো না। একটু জোরে হবে না? একটু জোরে বলতে পারছেন না? ও যুবকেরা, জওয়ানেরা, তারা কেমন যুবক ছিল দেখো, তোমরা কেমন যুবক দেখো। তারা জীবনের ভয় করে না, জীবনের মায়া করে না। গাজী ইলমুদ্দিনকে অনেকে জিজ্ঞাসা করলো, ওরে ইলমুদ্দিন রে, তুই কথাটা বলার জন্য তোর ফাঁসির রায় হয়েছে, তুই কি জানিস? ইলমুদ্দিন মুচকি হাসে আর বলছে আমার সাথীরা রে, আমার প্রিয়জনেরা, শোনো শোনো, তোমরা আমাকে শোনাচ্ছ মিথ্যা কথা বলার জন্য, আর আমি স্বপ্নে দেখেছি আমার রাসূল আমার 4 জন সাহাবীকে সাথে করে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু, 4 জন সাথীকে নিয়ে আমি স্বপ্ন দেখছি, আমার গলায় মালা পরাচ্ছে। বলছি ইলমুদ্দিন, তুমি হলো তোমার মায়ের যোগ্য সন্তান, আমার যোগ্য উম্মত। আরো জোরে হবে না? আরো জোরে বলতে পারছেন না? নাই দেখবেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। জোরে হবে না? আরো জোরে বলতে পারছেন না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। জোরে হবে না? আরো জোরে বলতে পারছেন না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। জোরে বলতে পারছেন না? আরো জোরে হবে না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। জোরে বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়। জোরে বলেন, আরো জোরে বলবেন না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। জোরে বলেন। ইলমুদ্দিন বলতে লাগলেন, তোমরা আমাকে বাঁচাবে বলছো, কিন্তু আমি তো বাঁচতে চাই না, আমি তো মরতে চাই। ফাঁসির সময় ডেট হয়ে গেল, সেই দিন আবারও সবাই অনুরোধ করলো, বাপ ওরে ইলমুদ্দিন, তুই
একটুকুনি বল যে আমার মাথার ব্রেন ঠিক নাই, বাকি একে ফজলুল হক দেখে নেবে। বলছে না না, তোমরা কেন আমাকে বুঝছো না? আমি চাইছি কখন আমি মারা যাব, আমি মারা গেলেই সোজা আমি রাসূলুল্লাহ সাথে সাক্ষাৎ করব। যত তাড়াতাড়ি আমি রাসূলের সাক্ষাৎ করতে পারবো তত তাড়াতাড়ি আমার জীবন ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? ইলমুদ্দিন দেখিয়ে দিল তাম পৃথিবীতে যে যুবক হয়েও, অল্প বয়স হয়েও নবীর জন্য জীবন দিয়ে দেওয়া যায়। কথা ঠিক না বলে বলেন? ও আমার যুবকেরা, জওয়ানেরা, আপনাদেরকে শুধু একটা কথা বলছি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের ভয় যখন থাকবে, হতে পারে আবাল, হতে পারে বৃদ্ধ, হতে পারে যুবক, হতে পারে যুবক, হতে পারে তরুণ, হতে পারে যাই হোক না কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যখন খোদার ভয় থাকবে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। জোরে বলে